আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে আসছি। আমার সেই উপদেশটা হচ্ছে এখনকার মানুষ জানে না, আগের যুগের মানুষ, আদি যুগের দাদা দাদি, নানা নানি এরা বলতো এইভাবে চলো, এইভাবে চলো। মা বাবা বলতো এইভাবে চলো, মানুষের শিখতো। এখন তো সেটা চল নাই, শিখিও নাই, সারাদিকে বিপদ বাড়ে যেতে আছে, বংশ নির্বংশ হয়ে যেতে আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের মাঝে দুইটা প্রশ্ন নিয়ে এসেছি, আমি সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব আপনাদের ভালোর জন্য। এটা যদি শুনেন এবং এটাকে আমল করে আপনারা যদি চলাফেরা করেন, তাহলে আপনাদের সংসারে মঙ্গল ঘটবে, অমঙ্গল ঘটবে না, ভালো হবে ইনশাল্লাহ, আমি আশা করি। সেটা আগের যুগের মানুষের চলতো। সেখানে আমার যে কিতাবের মাধ্যমে লেখা আছে যে আপনার কোন কাজ করিলে বংশ নির্বংশ হইয়া যায়। জ্ঞানী ও গুণীদের কথা, জ্ঞানী ও গুণীদের কথা, কোন কাজ করিলে মানুষ বংশ নির্বংশ হইয়া যায়। ঠিক আছে, এটা আমরা অনেকে জানি না, আমাদের অজানা এই জিনিসগুলো রয়ে গেছে। তো এখানে লেখা আছে যে কোন কাজ করিলে বংশ নির্বংশ হইয়া যায়, জ্ঞানী ও গুণীদের কথা। উত্তর: জাড়া দিয়া। ঘর বা ঘরের সামনে দরজা, কেউ উঠান বলে উঠান, আর কেউ দোকানে, যারা ব্যবসা বাণিজ্য করে দোকানদাররা দোকানের সামনে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে দেওয়ার পরে ওই ঝাড়ু দিই যদি আমরা মাটির মাধ্যমে বা পাক্কার মাধ্যমে এই আমরা যদি বাড়ি দিই, ঠিক আছে, জোড়ো জোড়ো বাড়ি দিই, তাহলে বংশ নির্বংশ হয়ে যাবে। এটা জ্ঞানী গুণের কথা। কারণ মাড়ি আঘাত পাবে, ওই মাড়ি কিন্তু ওনার তো ভাষা আমরা বুঝি না এবং ওনার শব্দ আমরা পাই না, কিন্তু ও যখন আমরা মাটি দিই, মাটির মাধ্যমে এই জাড়াটা, কে জাড়া বলে, কে ঝাড়ু বলে, ঠিক আছে, ঝাড়ু দিয়ে আমরা ঝাড়ু দিবার পরে ঘর দরজার সামনে এগুলা ঝাড়ু দিবার পরে দিই, বা দোকান ঝাড়ু দিবার পরে আমরা যখন ঝাড়ুর মাধ্যমে বালু বাজে বা বালু টালু লাগিয়ে থাকে, আমরা জোরে জোরে ঝাড়ু দিয়ে ফিরাই, মাড়িকে ফিরাই, মানে বালু ছাড়াই।